আইপিএল 2025-এ কেকেআরের অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব। হ্যাঁ বন্ধুরা, পরের মরশুমে আইপিএল 2025 শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। এখনও পর্যন্ত নিলামে 3খন, এমনকি তার নিয়মও জানানো হয়নি। তবে ইতিমধ্যে দলবদল খেলোয়াড়দের নতুন দলে যোগ দেওয়া নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এরই মাঝে বড় একটি খবর, কলকাতা নাইট রাইডার্সের তরফে নাকি সূর্যকুমার যাদবকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে একেবারেই ভালো ফর্ম করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পল্টানার মুখ থুবড়ে তো পড়েনি। পাশাপাশি রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করায় একাধিক সিনিয়র ক্রিকেটার অসন্তুষ্ট হয়ে বলে খবর। এদের মধ্যে সূর্যকুমার যাদবও নাকি অন্যতম। আইপিএলের পর রোহিতের অবসরের সঙ্গে সঙ্গে হার্দিক নয়, সূর্যকুমারকে ভারতীয় টি-20 দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সূর্যকুমার যে আসন্ন মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন সে নিয়ে জোর জল্পনা। এরই মাঝে একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে তাকে নাকি কেকেআর তরফে অধিনায়কদের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গোটাই কিন্তু বেসরকারিভাবে এই প্রস্তাবে সূর্যের তরফে এখনও কোনো কিছুই জানানো হয়নি বলেই রিপোর্টের দাবি করা হচ্ছে। অতীতে কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন সূর্যকুমার যাদব। তবে 2018 মৌসুমে নিলামের আগে তাকে নাইট শিবির ছেড়ে দেয়। 3,20,00,000 টাকায় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন তিনি। তারপর থেকে মুম্বাই উত্থান। আন্তর্জাতিক অভিষেক ঘটনা থেকে ভারতের অধিনায়ক হওয়া, খুব অল্প সময়ে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছেন সূর্য। ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। দীর্ঘদিন আইসিসির কর্মতালিকায় 1 নম্বর টি-20 ব্যাটার ছিলেন তিনি। তাকে নিতে যে কোনো দলই যে ঝাঁপাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেকেআর ম্যানেজমেন্টের যে বরাবরই সূর্যর প্রশংসা করেছেন সে বিষয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। তবে প্রশ্ন হচ্ছে, এই মৌসুমে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। নাইট অধিনায়ক হিসেবে শেষ আয়ারের নেতৃত্ব বেশ প্রশংসা কুড়িয়েছে। খেতাব জেতার পরে মৌসুমে কি নাইট বাহিনী খেতাব জয়ী অধিনায়ককে ছেঁটে ফেলবে? এই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে মতামত জানতে চাই। চ্যাম্পিয়ন দল 2024-এর চ্যাম্পিয়ন দল অধিনায়ক শেষ আয়ারের নেতৃত্বে যে কেকেআর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, এরপর কিন্তু শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করতে চলেছে কেকেআর দল। তাহলে বলুন, সূর্যকুমার যাদবকে দেখতে চান ক্যাপ্টেন হিসাবে নাকি শেষ আয়ারকে দেখতে চান? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খবর এই পর্যন্ত, ধন্যবাদ।